বিয়ের পর মেয়েদের জীবনটা পুরো পাল্টে যায়। আর অনেক দিন পর বাপের বাড়ি আসলে তার অনুভূতিটা একদমই আলাদা। আমার বিয়ে হয়েছে আমার বাপের বাড়ি থেকে অনেকটাই দূরে। আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন আমার শ্বশুরবাড়ির এলাকাটা খুব ভালো লাগতো, মনে হতো যে আমি ঘুরতে এসেছি। আর যখন আমি সংসার করতে শুরু করলাম তখন আমাকে একদমই ভালো লাগতো না। আমি তখন মিস করতাম আমার বাপের বাড়ির সবাইকে, বিশেষ করে আমার মাকে, ভাই বোনদেরকে, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবী, রাস্তাঘাট সব কিছু মিস করতাম, মানে সব কিছু মিস করতাম। একদমই আমাকে ভালো লাগতো না শ্বশুর বাড়িতে। এই জন্যই আমার ঘন ঘন যাওয়া হতো আমার বাপের বাড়িতে। কিন্তু এখন আর বাপের বাড়ি আমি যেতে পারি না। আমি এখন বাপের বাড়িতে 5-7 বছর পর যাই। এখন বাপের বাড়ি কম যাওয়া হয় একটাই কারণ, ছেলে মেয়েদের জন্য। ছেলে মেয়েদের স্কুল, প্রাইভেট এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়। একটা মেয়েকে শ্বশুর বাড়িতে প্রথম প্রথম ভালো না লাগলেও পরে ধীরে ধীরে সেই শ্বশুর বাড়িটাকে আপন করে নিতে হয়। আর একটা কথা তোমাদেরকে বলি, সবাই বলে যে বাপের বাড়ি, আসলে আমার তো বাপের বাড়ি আমি বলে অভ্যস্ত নই। আমি যখন আমার বাপের বাড়ি যাই সেটাকে আমি মায়ের বাড়ি বলি, মানে মায়ের বাড়িতে যাচ্ছি। আসলে ছোটোবেলাতেই আমার বাবা মারা গেছে, এই কারণে আমি বাবার বাড়ি বলে অভ্যস্ত নই, আমি মায়ের বাড়িটাই বলি। সে যাই হোক, অনেক দিন পর আমি আমার মায়ের বাড়িতে এসেছি। এই যে আমার মায়ের বাড়িতে এসেছি, সেই যে আনন্দ, মানে কি করে বুঝাবো, এত আনন্দতে আমি কাটিয়েছি, এত ভালো লেগেছে আমাকে। মানে সব পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করেছি, পুরনো মানে লোকজনের সঙ্গে দেখা করেছি। দেখা করার পর আমার মানে মনটাই ভরে গেছে। এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ। আমার ছোট ভাইয়ের বউ আমাকে বেড়াতে নিয়ে গেছে একটা মলে। এই মলটাতে এসে অনেক জিনিস কিনলাম, যেমন হচ্ছে জামা কাপড়, খেলনা, খাবার, অনেক কিছুই কিনেছি এবং এখানে এসে ঘোরাফেরাও করেছি। এখানকার জিনিস কেনার থেকে এখানে ঘুরতে বেশি ভালো লাগছিল, মানে ঘোরার মতো জায়গা ছিল এখানে। যারা শহরে বদ্ধ ঘরে থাকে তাদের জন্য এই মলটা একদমই ভালো। আমিও প্রতিবার মায়ের বাড়ি যখন যাই তখন বদ্ধ ঘরেই থাকি, কোথাও ঘুরতে যাই না। কিন্তু এইবার মায়ের বাড়িতে এসে আমার ছোট ভাইয়ের বউ ঘুরতে নিয়ে গেছে এবং বড় ভাইয়ের বউ ঘুরতে নিয়ে গেছে। দুই ভাইয়ের বই আমাকে খুবই আদর করেছে, আমার বাচ্চাদের খুব আদর করেছে, ঘুরতে নিয়ে গেছে, খাওয়িয়েছে ভালো ভালো, অনেক জায়গায় ঘুরেছি। এইবার মায়ের বাড়িতে এসে মানে আলাদা রকমই আমাকে ভালো লেগেছে। আর এই এসকেলেটার সিঁড়িগুলো দেখছেন না, আমি এই প্রথম এই এসকেলেটার সিঁড়িতে উঠেছি। তো যখন প্রথম প্রথম উঠছিলাম তখন আমার খুব ভয় লাগছিল, আর আমার মেয়েকেও ভয় লাগছিল। আর আমার ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, এরা খুব সহজেই উঠানামা করছিল সিঁড়িতে। এই মলটাতে আবার রেস্টুরেন্টও আছে, খাওয়ার ব্যবস্থা আছে এখানে। তো আমি মেনু নিয়ে দেখছিলাম খুব কম দামের খাবার কি আছে। এই মলটাতে আসলে মোটামুটি 20-30 হাজার টাকা নিয়ে আসলে তাহলে মনটা পুরো হবে। পুরো মলটা 5 তলা ছিল, বাচ্চাদের খেলার জায়গা, মুভি দেখার জায়গা এবং ঘোরাফেরার জায়গা, সব জায়গা আছে। এই যে এখানে মুভি দেখা যায়। আপনার যদি 20-30 হাজার টাকা যদি না থাকে, যদি মনে করেন যে এখানে এসে ঘুরবো, বিনা পয়সায় ঘুরবো, তো বিনা পয়সাও ঘুরতে পারবেন। আমার মেয়ে শুধু নিজের ড্রেসগুলোই দেখে, মানে এত ড্রেস বাড়িতে পড়ে আছে তবু ড্রেস দেখে, তারপরে কসমেটিকের জিনিস দেখে। কানে কানে আমার মেয়েকে বলে দিয়েছিলাম, তুই দেখছিস দেখ, কিন্তু আমি কোনো কাপড় চোপড় বা কসমেটিক জিনিস কিনবো না। এখানে অনেক ধরনের লিপস্টিক ছিল, সেগুলো অনেক দামি, আমি তো অত টাকা নিয়েও যাইনি। অনেক মলে আমি কেনাকাটা করেছি, তবে এরকম মলে আমি এই প্রথম ঢুকেছি। এই মলটাতে ঢুকে আমি একটা কথাই ভাবছিলাম, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ওখানে যদি এই মল থাকতো তাহলে আমার যখন মন খারাপ করতো তখন এরকম মলে ঢুকে গিয়ে ঘুরে ফিরে এসে মনটাকে চাঙ্গা করে নিতাম। হায় রে হায়, একটা জিনিস তো দেখে আমি খুবই অবাক হয়েছি, সেটা হচ্ছে এই যে সেন্টগুলো আমরা ফ্রিতে মাখছিলাম। এত সেন্ট ছিল, শুধু এভাবে নিচ্ছি আর মাখছি, মানে এখানে শুধু মাখার জন্যই সেন্টগুলো রেখেছে। আপনি খালি ট্রাই করে দেখবেন যে কোনটা সেন্ট কীরকম ভালো লাগছে কিনা। তো আমরা একদম ফ্রিতে সবগুলোই মেখে নিয়েছি। পুরো 5 তলা মল আমি ঘুরলাম ফিরলাম, খুব আনন্দ করলাম। তারপরে আমরা নিচে চলে আসলাম যে আমরা বাড়ি যাব। কিন্তু আমার ভাইয়ের বউ আবার নিচে একটা মলের মতো আছে, সেখানে একটা বাজারের মতো আছে, সেখানে ঢুকিয়ে দিল। সেখানে ঢুকে বিস্কুট, চানাচুর, বিভিন্ন রকমের খাবার কিনে নিয়ে তারপরে বাড়ি ফেরার জন্য আমরা রওনা দিলাম। মায়ের বাড়িতে এসে এখন আমি খুবই বিন্দাস থাকি, একদম বিন্দাস। রান্না বান্না করতে হয় না, ভাইয়ের বউগুলো রান্না করে ভালো ভালো, আর খায়, আদর করে, যত্ন করে, মানে কি বলবো, এখন শুধু ঘুরি ফিরি, খাই দাই। মায়ের বাড়িতে এসে খুবই মজা করি। এবার তো অনেক মজা করেছি, অনেক গল্প করলাম আমার মায়ের বাড়ির কথা নিয়ে, এখানকার নিয়ে। আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিও আবারও চলে আসবে। যারা যারা আমাকে ফলো করেননি, সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন, লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন। খোদা হাফেজ।